শুভ সন্ধ্যা ছাত্রছাত্রীরা, তোমরা আশা করি ভালো আছো। গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম তারপর থেকে শুরু করছি। ওকে, গত ক্লাসে আমরা ইউআই, ইউজি, ইআই, ইজি এই চারটা বিধি সম্পর্কে বলেছিলাম। ইউনিভার্সাল ইনস্ট্যান্সিয়েশন, ইউনিভার্সাল জেনারেলাইজেশন, এক্সিস্টেন্সিয়াল ইনস্ট্যান্সিয়েশন, এক্সিস্টেন্সিয়াল জেনারেলাইজেশন। তো এই চারটা বিধি সম্পর্কে নাম বলে রেখেছিলাম। আজকে আমরা এই চারটা বিধি প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা আসছি ইউআই বিধি। ওকে, ইউআই ইউনিভার্সাল ইনস্ট্যান্সিয়েশন। তো আমাদের উদাহরণ ছিল অলেক্স পিএক্স। এই উদাহরণে আমরা একটা সামান্য বচনের উদাহরণ, এই সামান্য বচনের উদাহরণে আমরা অলেক্সকে আমরা জানি কি হবে, এটাকে কি জানি, সামান্য পরিমাণক হিসাবে, সামান্য পরিমাণক। পি কে জানি বিধিও হিসাবে, আর এক্স কে জানি ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল। ওকে, তাহলে আমরা এই অলেক্স পিএক্স থেকে আমরা ইউআই বিধি প্রয়োগ কিভাবে করব আমরা সেটা জানবো। তো আমরা জেনে নিলাম যে এখানে অলেক্স হচ্ছে সামান্য পরিমাণক, পি হচ্ছে বিধিহ, আর এক্স হচ্ছে ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল বা অনির্দিষ্ট ইলেকট্রিক গ্রাহক। এখন আমরা এই অলেক্স পিএক্স এটা একটা সামান্য বচন, আর আমরা জানি যে সামান্য বচন যদি সত্য হয় তাহলে সেখান থেকে আমরা যে দৃষ্টান্তটা অনুমান করব সেটাও সত্য হবে। সামান্য বচন সত্য হলে তার সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হবে। সেটা আমরা লিখে নিলে ভালো হবে যে আমরা জানি যে সামান্য বচন সত্য হলে তার সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হবে। ওকে, তাহলে যদি সামান্য বচন সত্য হয়, এটা একটা সামান্য বচন, তো এই সামান্য বচনটা যদি সত্য হয় তার সবকটা নিবেশন দৃষ্টান্ত কি হবে, সত্য হবে। তাহলে আমরা অলেক্স পিএক্স, তো এই সামান্য বচনটা, এটা একটা সামান্য বচন, এই সামান্য বচনটা যদি আমরা কোনো দৃষ্টান্ত নিই, তো অলেক্স পিএক্স থেকে যদি আমরা পি ওয়াই করি, অর্থাৎ এই সামান্য বচনটা সত্য, তাহলে এই সামান্য বচনটা সত্য হওয়ার জন্য তার যে নিবেশন দৃষ্টান্ত সেটাও সত্য। তাহলে অলেক্স পিএক্স থেকে আমরা ইউআইবিজি প্রয়োগের মাধ্যমে আমরা কি পেলাম, পিওয়াই পেলাম। তাহলে এটা থেকে এটা আমরা কোন পদ্ধতি প্রয়োগ করলাম, ইউআই। তো ইউনিভার্সাল ইনস্ট্যান্সিয়েশন, অর্থাৎ ইউনিভার্সাল কেন, তো এটা হচ্ছে অলেক্স পিএক্স, এটা একটা সামান্য বচন, অর্থাৎ ইউনিভার্সাল দৃষ্টান্তিকরণ প্রক্রিয়া, ইউনিভার্সাল অর্থাৎ সার্বিক দৃষ্টান্তিকরণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা অলেক্স পিএক্স থেকে আমরা পিওয়াই পেলাম। তো তোমার প্রশ্ন হতে পারে এই ওয়াইটা কি, না ওয়াইটা হচ্ছে অবাধভাবে নির্বাচিত ব্যক্তি, অবাধভাবে নির্বাচিত ব্যক্তি। তো ওয়াইটা কি, না ওয়াইটা হচ্ছে অবাধভাবে নির্বাচিত ব্যক্তি, ইংরেজিতে বলা হবে arbitrarily selected individual। ওকে, এই হচ্ছে ইউআই বিধির প্রয়োগ। এখন আমরা ইউজি বিধির প্রয়োগ জানবো। তো ইউজি বিধির প্রয়োগ জানবো, অর্থাৎ আমরা ইউআই বিধির প্রয়োগ জানলাম যে এখান থেকে অলেক্স পিএক্স ছিল, আমরা অলেক্স পিএক্স থেকে পিওয়াই করেছি। তো এটা করতে গিয়ে আমরা কি জেনেছি, যে আমরা জানি যে সামান্য বচন যদি সত্য হয় তার থেকে যে নিবেশন দৃষ্টান্তটা পাওয়া যাবে সেটা কি হবে, সত্য হবে। তো এই কথাটাকে যদি আমরা ঘুরিয়ে বলি যে নিবেশন দৃষ্টান্ত সত্য হলে তার থেকে যে সামান্য পরিমাণ সূচক দৃষ্টান্ত পাওয়া যাবে সেটাও কি হবে, সত্য হবে। তাহলে আবার বলছি যে এটা থেকে এটাতে আসবো, অর্থাৎ এই কথাটাকে জাস্ট ঘুরিয়ে বলবো যে নিবেশন দৃষ্টান্ত সত্য হলে তার থেকে যে পরিমাণ সূচক সামান্য দৃষ্টান্তটা পাওয়া যাবে সেটাও কি হবে, সত্য হবে। তো আমরা লিখছি, তো পি ওয়াই
এটা থেকে আমরা সামান্য পরিমাণ সূচক দৃষ্টান্ত কি পেতে পারি? অতএব অল এক্স পি এক্স কি করে পেলাম? ইউ জি বিধি প্রয়োগ করি, ইউনিভার্সাল জেনারেলাইজেশন। তো এটা নিবেশন দৃষ্টান্ত। এই নিবেশন দৃষ্টান্ত সত্য হলে কি হবে? সামান্য পরিমাণ সূচক দৃষ্টান্তটাও কি হবে? সত্য হবে। তাহলে যে প্রক্রিয়াটার মাধ্যমে আমরা পেলাম সেটা হচ্ছে ইউজি। ওকে।